গাইস আলিপুর চিড়িয়াখানায় গিয়ে এইরকম মুরগি দেখতে হবে শালা কখনো ভাবতে পারিনি। গাইস সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এখনো সূর্য মামা ওঠেনি, মনে হচ্ছে আজকে একটু দেরি করে উঠবে। যাই হোক সূর্য মামা ওঠার আগে আমাকে এখন এই বটবটিগুলো বাজারে বিক্রি করে আসতে হবে। হ্যাঁ তাই আমার পালসারটাকে বার করে নিলাম বটবটিগুলোকে নিয়ে বাজারে যাওয়ার জন্য। গাইস তারপর বটবটির ব্যাগটা পালসারের হ্যান্ডেলে টাঙিয়ে নিয়ে হালকা করে একটা পিকআপ ট্রেনে চলে আসলাম বাজারে। তারপর বাজারে এসে বটবটিগুলোকে বিক্রি করে চলে গেলাম বাড়ির দিকে। আর বটবটিগুলো বিক্রি করে 60 টাকার মতন হয়েছিল। গাইস তারপর একটু বেলার দিকে পেট পুজোর জন্য কয়েক বাটি মুড়ি আর তার সঙ্গে তরকারি, শসা, 2 টুকরো পেঁয়াজ নিয়েছিলাম। আর পেঁয়াজটা নিয়ে এসেছিলাম আমাদের প্রিয় রাজুদার কাছ থেকে। যাই তারপর পেট পুজোটা সেটা চলে গিয়েছিলাম আমাদের পাড়ায় অবস্থিত সস্তার চিড়িয়াখানাতে। হ্যাঁ গাইস সস্তার চিড়িয়াখানা তো তাই বেশি বাঘ ভাল্লুক ছিল না, গোটাখানিক মুরগি ছাড়া ছিল। আর তোমরা যদি এখানে আসতে চাও তাহলে সিকো অ্যাপটা ডাউনলোড করে নাও ঝটপট। চলো গাইস এবার তোমাদেরকে এক ঝলকে মুরগিদের ঘরগুলো দেখাই। গাইস এটা হচ্ছে মুরগিদের গ্রাউন্ড ফ্লোর আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আচ্ছা ওরে শালা সেকেন্ড ফ্লোরে আবার একটা লাইট টাঙানো আছে। যাই গাইস সস্তার চিড়িয়াখানা থেকে খুব ভালো লাগলো। আর তোমরা যদি এই চিড়িয়াখানাতে আসতে চাও তাহলে ওই সিকো অ্যাপটা ডাউনলোড করে নাও ঝটপট, ওখানে সব ডিটেইলস দেওয়া আছে কিভাবে আসতে হবে।